ছুটিতে গ্রামের বাড়ি এসেছে পুলিশ অফিসার অর্ণব, কিন্তু গ্রামের নিস্তব্ধতা আজ যেন একটু অস্বাভাবিক। মামার বাড়িতে পৌঁছতেই দরজায় দাঁড়িয়েছিলেন অর্ণবের মামা। এসে বললেন, এতদিন পর এলি, বেশ করেছিস। ঘরের আশপাশটা যেন পুরোনো দিনের গল্প বলে। রাতের খাবার টেবিলে অর্ণব শুনল প্রথমবার চণ্ডীবাড়ির নাম। মামা বললেন, ওদিকে যাস না, বহু বছর ধরে সেদিকে কেউ যায় না। অর্ণবের ভেতরটা বলছিল, এই চণ্ডীবাড়িতেই কিছু একটা লুকিয়ে রয়েছে। সে ঠিক করলো পরের দিন সকালে সে যাবে সেখানে। পরের দিন সকাল, চণ্ডীবাড়ির সামনে দাঁড়িয়ে অর্ণব। গেটটা নিজে থেকেই আধ খোলা, চারিদিকটা কেমন যেন নীরবতা। ভেতরে পা দিয়েই অর্ণব বুঝল, এই বাড়ি শুধু পরিত্যক্তই নয়, এখানে সময় থেমে আছে। ঘরের ভেতরে অর্ণব পা ফেলার সঙ্গে সঙ্গে মেঝেটা কেঁপে উঠল। দূর থেকে কোথাও একটা কান্নার শব্দ ভেসে আসছে। কেউ যেন অপেক্ষা করে আছে এখন। সামনে অর্ণব একটা ট্রাঙ্ক দেখতে পেল। ট্রাঙ্ক খুলতেই অর্ণব একটা পুরনো চিঠি হাতে পেল, যেখানে লেখা, তারা আমাকে হত্যা করেছে, আমি আত্মহত্যা করিনি। কণ্ঠ উঠিয়ে এলো অর্ণবের। পেছন থেকে কেউ যেন এই কথাগুলো বলছে। অর্ণব এগিয়ে গেল। দেওয়ালের ওপর পুরনো হাতের ছাপ আর আগুনে পোড়া মোমবাতির দাগ। অর্ণব বুঝল, এটা নিচক ফেলে আসা একটা বাড়ি নয়। মোমবাতিটা তখনও টিম টিম করে জ্বলছে। দেওয়ালে রক্তমাখা হাতের ছাপ। অর্ণব টর্চ লাইট ফেলে এগিয়ে গেল। কিছুটা সামনে গিয়ে অর্ণব খুঁজে পেল একটা মেয়ের ছবি। কে এই মেয়ে? তার সাথে এই বাড়ির কি সম্পর্ক? ভাবতে ভাবতে হঠাৎ এক ঝটকায় দরজাটা খুলে গেল। বাতাস নেই, কেউ নেই, তবুও কেমন যেন এক অদৃশ্য উপস্থিতি ঘোরাফেরা করছে ঘরের চারপাশে। সিন্দুকের ভেতর ছিল কিছু চিঠি। একটার মধ্যে লেখা, আমার মৃত্যু আত্মহত্যা নয়, ওরা আমাকে শেষ করে দিয়েছে। অর্ণবের বুকটা ধরে উঠল। চিঠির লেখিকা এক তরুণী। চিঠিতে ছিল তার না বলা কষ্টের কথা। মেয়েটির নাম শিউলি। শিউলি ভালোবেসেছিল একজনকে। সে কথা দিয়েছিল তারা বিয়ে করবে, কিন্তু সে ভালোবাসা পরিণতি পায়নি। প্রতারণার ছায়া নেমে আসে তার জীবনে। তাকে বেঁধে রাখা হয়, অত্যাচার করে তাকে চুপ করানো হয়। তার নিজের বাড়ির লোকেরাই ছিল এই ষড়যন্ত্রের পেছনে। তাই মৃত্যুর পরেও শিউলির আত্মা এই বাড়িতে বন্দী। সে প্রতারণা, যন্ত্রণা আর না পাওয়ার বিচার চায় আর কাঁদে। অর্ণব সব বুঝতে পারল, এটা মৃত্যু ছিল না, এটা ছিল একটা খুন। তাই অর্ণব ঠিক করলো, সে শিউলির না পাওয়া বিচারের জন্য শেষ পর্যন্ত লড়বে। অর্ণবের সামনে খালি শিউলির মুখটা ভেসে আসছিল। তাই অর্ণব বেরিয়ে পড়ল এবং অর্ণব ওই লোকগুলোকেই খুঁজে বার করলো যারা এই ষড়যন্ত্রের পেছনে জড়িত ছিল, এবং তাদের মুখোশ টেনে খুলে দিল সবার সামনে। শিউলির আত্মা শান্তি পেল। সে যেন অর্ণবকে ধন্যবাদ জানানোর জন্য শেষবার অর্ণবের সাথে দেখা করতে এলো। এইভাবেই শেষ হলো একটা রহস্যের। তোমরাও সত্যিটা জানলে, এখন তুমিও শান্তি পাবে। বিদায়। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ঋদ্ধির ক্রিয়েশনের পাশে থাকুন। ধন্যবাদ।